অনেকেই জানতে চাচ্ছেন যে ফেসবুক পেজে যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে কি আমি ফেসবুক থেকে টাকা উপার্জন করতে পারবো কিনা। ফেসবুকের যে প্রবলেম রিলেটেড গুলো আছে এর মধ্যে অন্যতম প্রবলেম সেটা হলো ফেসবুকে পেজ হ্যাজ সাম ইস্যু, প্রোফাইলে দেখাবে, সেটা প্রোফাইল আইডিতে এবং ফেসবুক পেজেও দেখাবে। যদি আপনার এই প্রোফাইল আইডিতে এবং পেজে যদি এটা দেখায় এবং সেটা যদি তারা ফেসবুক কর্তৃপক্ষ নিজে যদি ভিডিওটা রিমুভ করে দেয়, আপনি আর সেখানে রিভিউ করে বা রিমুভ করাতে পারতেছেন না ভিডিওটা, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বা সেটা কপিরাইট দিয়ে থাকুক বা ক্লেম দিয়ে থাকুক বা মিউজিক কপিরাইট ক্লেম দিয়ে থাকুক, অথবা আপনি কোনো আইডিতে কমেন্ট করছেন, উল্টাপাল্টা কমেন্ট করছেন, সেক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে একটা নোটিশ দিয়ে দেখা যাচ্ছে কমেন্টটা সরাই ফেলছে, আপনি কাউকে গালাগালি করছেন, এরকম ধরনের দেখা যাচ্ছে কমিউনিটি গাইডলাইন। অথবা কোনো ভিডিও আপনি পোস্ট করছেন যেটা হলো ফেসবুক কর্তৃপক্ষর হলো গ্রাফিক্স সেক্সুয়াল কন্টেন্টস হিসাবে বিবেচিত হয়, অথবা কোনো দেখা যাচ্ছে কোনো ব্লাড রিলেটেড কোনো ধরনের ভিডিও বা ফটো পোস্ট করছেন, এরকম ধরনের তারা গ্রাফিক্স প্রবলেমগুলো ধরে থাকে। অথবা ছোট বাচ্চা ন্যাংটা অবস্থায় কোনো তার পিকচার দিচ্ছেন অথবা দেখা যাচ্ছে তার ভিডিও পোস্ট করছেন, এরকম রিলেটেড দেখা যাচ্ছে কারণে দেখা যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে 1-2 মিনিটের টাইম দিয়ে একটা নোটিশ দিয়ে আপনার দেখা যাচ্ছে সেই ভিডিওটা তারা সরাই ফেলছে এবং আপনার ফেসবুক প্রোফাইলে কিন্তু একটা ইস্যু ধরাই দিছে যে ফেসবুক পেজ অথবা প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এই প্রবলেমটা ধরাই দিছে। এই প্রবলেমটা কিন্তু দেখা যাচ্ছে যে 5 মাস 2 মাস 4 মাস যাওয়ার পরেও কিন্তু এটা যাচ্ছে না। এই পেজ হ্যাজ সাম ইস্যু এটা হলুদ চিহ্ন দিয়ে দেওয়া থাকে। আপনাকে যত রকমেরই দেখ নোটিশ দেখ, আপনি কখনোই এই নোটিশগুলোতে তারা কিন্তু একটা অ্যাগ্রি এবং ডিসঅ্যাগ্রি এবং এরকম কিন্তু একটা অপশন দেওয়া থাকে। যখন রিভিউতে যখন যাবেন তখন অবশ্যই ভিডিওটা আপনি আগে ডিলিট করে তারপরে আপনি এটাকে অ্যাগ্রি করবেন না, বা তারা যে ডিসিশন নিছে যে ভিডিওটা এখান থেকে সরায় দেওয়ার জন্য আপনাকে কপিরাইট দিছে, এই ওনাদের ডিসিশনটা আপনি কখনোই অ্যাকসেপ্ট করবেন না, ডিসঅ্যাগ্রি দিয়ে দিবেন। তাহলে কিন্তু একটা টাইমে গিয়ে আপনার ওই ফেসবুক পেজের বা ফেসবুক প্রোফাইলের কিন্তু এই পেজ হ্যাজ সাম ইস্যুটা কিন্তু হলুদ ইয়েলো চিহ্নটা কিন্তু চলে যাবে। আর যদি আপনি তাদের ডিসিশনটা যদি অ্যাকসেপ্ট করে থাকেন তাহলে কিন্তু আপনার ওইটা আজীবন কিন্তু আর ওটা ইয়েলো চিহ্নটা কিন্তু যাবে না। যে কোনো সময় কিন্তু ফেসবুক পেজ অথবা প্রোফাইলটা আপনার ব্যান হয়ে যেতে পারে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ।